ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব থাই সরপুঁটি মাছের পোনা নিয়ে এবং থাই সরপুঁটি মাছের যে চাষ পদ্ধতি আছে এইগুলি নিয়ে। আপনারা জানেন যে থাই সরপুঁটি মাছ অতি উচ্চ বর্ধনশীল, অর্থাৎ কার্প জাতীয় মাছের মধ্যে অতি উচ্চ বর্ধনশীল একটি মাছ থাই সরপুঁটি। এবং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আপনার পরিত্যক্ত পুকুরে বা পরিত্যক্ত জলাশয়ে এই থাই সরপুঁটি মাছের পোনা যদি আপনি চাষে দেন, তা আপনারা সবাই জানেন যে এগুলি কিন্তু খাবার একেবারেই কম লাগে। থাই সরপুঁটি মূলত আমাদের প্রাকৃতিক জলাশয় বলেন বা জলাশয় বলেন বা পুকুর বলেন, যে এইগুলিতে পানিতে যে বিশেষ করে প্রাকৃতিক যে খাবারটা আছে এই খাবারটাই বেশিরভাগ খেয়ে জীবন ধারণ করে। এবং এর পাশাপাশি সবচেয়ে বেশি যে খাবারটা খায় সেটা হচ্ছে কচুরিপানা, ছোটো ছোটো কচুরিপানা। আপনারা দেখে থাকবেন যে পানির উপরে ভেসে থাকে, এইগুলি মূলত প্রচুর পরিমাণে খায় এবং ঘাস এগুলিও খায়। যাই হোক, আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে 2000 কেজিতে 2000 পিস, অর্থাৎ 2000 পিসে কেজি হবে। যারা অন্যান্য কার্প জাতীয় মাছের সাথে বা ক্যাটফিশ জাতীয় মাছের সাথে থাই সরপুঁটি মাছ চাষ করতে চান, মিশ্র চাষ করতে চান, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।